প্রশ্ন আমাদের কাছে বারবার করা হয়, কারণ কিছু লোক বাইবেলকে একটু কম জানে, আর তাই জন্য তাদের প্রশ্ন আসে যে যিশু সত্যি কি ঈশ্বর? ওকে, যদি যিশু ঈশ্বর হয় তাহলে কেন তিনি ক্রুশের কাছে প্রার্থনা করছে, বাবা আমি তোমার হাতে আমার আত্মাকে দিচ্ছি? কেন তিনি বারবার প্রার্থনা করতেন? যদি যিশু ঈশ্বর হয় তাহলে তিনি কেন অন্যজনের কাছে প্রার্থনা করতেন? আবার অনেকে বলে ঈশ্বর কেন মানব হবে? যদি ঈশ্বর মানব হয়ে যায় তাহলে তার ঈশ্বরত্ব চলে যাবে, আর ঈশ্বর কখনো মরতে পারে না। কেন ঈশ্বর কি কখনো মরতে পারে? বাইরে কিছু দাড়িওয়ালা দাদা তারা এরকম প্রশ্ন করে, আর করার পর আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমরা মনে করি সত্যি তো তাই, কেন আমরা বাইবেল অল্প জানি আর বাইবেলকে আমরা বুঝতে চাই না। আর আজকের আমার প্রচারের যে টাইটেল, ভালো করে শুনবেন, কেন প্রভু যিশু মানুষ রূপে অবতীর্ণ হলো? কেন প্রভু যিশু মানুষ রূপে অবতীর্ণ হলেন? তার তো দরকার ছিল না। ঈশ্বর কেন মানব রূপ ধারণ করলেন? আমাদের কাছে অনেক সময় প্রশ্ন জাগে, আর যখন এরকম প্রশ্ন জাগে আমি একটা জন ওয়েসলির একটা কোটেশন দিয়ে শুরু করতে চাই। জন ওয়েসলি এরকম বলেন, তিনি বলেন, উইদাউট গড ম্যান ক্যানট, অ্যান্ড উইদাউট ম্যান গড উইল নট। অর্থাৎ ঈশ্বর ছাড়া মানুষ করেন না, আর মানুষ ছাড়া ঈশ্বর করেন না। ঈশ্বরের সন্তানেরা অনেক সময় এর মানে কি বলতে চেয়েছেন, যদি আপনি দেখেন, এর মানে পৃথিবীতে ঈশ্বর মানুষ ছাড়া কিছু করবে না। ভালো করে শুনুন, আমি আর আপনি খুব ইম্পর্টেন্ট। বলছে পৃথিবীতে ঈশ্বর মানুষ ছাড়া, উইদাউট ম্যান, কিছু করবে না। অর্থাৎ যা কিছু পৃথিবীর বুকে করবেন ঈশ্বর, সমস্ত কিছু সোর্স মানুষ। মানুষ ছাড়া ঈশ্বর কিছু করবে না। তাই আজকে যদি আপনি বসে রয়েছেন, কলার তুলে বলুন, হ্যালো, আই অ্যাম ইম্পর্টেন্ট। ওকে, আই অ্যাম ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি গুরুত্বপূর্ণ। যারা এতদিন ভাবছিলেন আমার দ্বারা কি হবে, আমি কি কিছু করলে শুনবে, আমি কি প্রার্থনা করলে শুনবে, হ্যালো, প্রার্থনা কোনো রিলিজিয়ান অ্যাক্টিভিটি নয়, প্রার্থনা কোনো একটা ধর্মীয় প্রথা নয়, প্রার্থনা হচ্ছে নেসেসারি, প্রার্থনা হচ্ছে অতি আবশ্যক একটা জিনিস। প্রার্থনা কিছু না, প্রার্থনা হচ্ছে আজ্ঞা দেওয়া ঈশ্বরকে পৃথিবীর বুকে যেন কার্য করে। হালেলুয়া, ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। অনেক সময় আমরা মনে করি প্রার্থনা সিম্পল একটা ওয়ার্ড, আমরা বলছি আর শুধু, নো, উইদাউট ম্যান ঈশ্বর কিছু করবে না, আমাদের ছাড়া তিনি কিছু করবে না, যেটা ঈশ্বর আমার মধ্যে দিয়ে করতে চান। ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা ইম্পর্টেন্ট। আজকে যদি আপনি যে পৃথিবীতে মানুষ ছাড়া তিনি কিছু করেন না, তাহলে ব্যাপারটা হলো স্বর্গ এবং পৃথিবীর মধ্যে একটা পার্টনারশিপ দরকার রয়েছে। তাই ঈশ্বর চান পৃথিবী আর স্বর্গের মধ্যে একটা পার্টনারশিপ, একটা কোঅপারেশন তৈরি হয়, যাতে ঠিক মতো চলে। তাহলে পৃথিবী যা হয় আমাদের উপর নির্ভর করে, আর সেটাই সত্য। ফের বলছি, পৃথিবীতে যা হয় সব কিছু আমাদের উপর নির্ভর করে, আর এটাই সত্য। অর্থাৎ আমি আর আপনি পৃথিবীর বুকে ইম্পর্টেন্ট। তাই জন্য বলা হয় সর্বশ্রেষ্ঠ জীব মনুষ্য। আজকের আপনি বলবেন না আমার দ্বারা কিছু হবে না, আপনি ইম্পর্টেন্ট, আপনি গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বর আপনাকে বানিয়েছে। প্রার্থনা হলো পার্থিব লাইসেন্স স্বর্গীয় হস্তক্ষেপের জন্য। ওকে, প্রার্থনা হলো পার্থিব লাইসেন্স স্বর্গীয় হস্তক্ষেপের জন্য। প্রার্থনা কোনো অপশন নয় কিন্তু বিশ্বাসীদের জন্য, কিন্তু প্রার্থনা হলো আবশ্যকতা বা প্রয়োজন। আমি পুনরায় বলি, প্রার্থনা কোনো ধর্মীয় ক্রিয়া নয়, কিন্তু প্রার্থনা হলো আইনি ক্রিয়া। পাশের জনকে বলুন, আইনি ক্রিয়া। ওকে, এটা কোনো ধর্মীয় ক্রিয়া নয়, এটা আইনি ক্রিয়া। অর্থাৎ আইনত ঈশ্বর কিছু করেন না উইদাউট ম্যান। মানুষ ছাড়া ঈশ্বর পৃথিবীর বুকে কিচ্ছু করেন না। তাই জন্য ইম্পর্টেন্ট আমি আর আপনি, মানুষ খুব ইম্পর্টেন্ট, মানুষ খুব ইম্পর্টেন্ট। আমি বলি এটা হলো মানুষের শক্তি, যারা এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী, আর সেটা হলাম আমরা। মানুষ হচ্ছে এই পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী। বলছে মোশিকে ঈশ্বর ডেকে বলছে, হ্যালো, ইসরায়েল কাঁদছে। তিনি পারতেন, কাঁদছে মানে তিনি ডাইরেক্ট কিছু করবেন, করেননি। তিনি বলছে না আমি করব না, কেন আমি এখানে কিছু করতে পারি না ডাইরেক্ট, কেন আমার কথা অনুযায়ী একজন মানুষ দরকার। তাই মোশিকে তিনি ডেকেছেন, ডেকে বলছে মোশি তুমি যাও, আমি তোমার দ্বারা কিছু করব, আমি করব, বাট তোমার দরকার আছে আমার জন্য। কেন তোমার কাছে বডি আছে, আত্মা আছে, ইউ আর ইলিগাল, ইউ আর ইলিগাল, ইউ আর ইলিগাল। তাই জন্য কি বলছেন, মোশি গেছেন, মোশি গিয়ে যা বলছেন ঈশ্বর বলছেন, কিন্তু মোশির দ্বারা হচ্ছে। এমনকি যখন সুপসাগর পেরোচ্ছে, যখন ইসরায়েল পেরিয়ে গেছে, মিশরীয়রা আসছে, ইসরায়েলরা পেরোবে সমুদ্র, মোশি কাঁদছে, কি করব? ঈশ্বর বলছে হ্যালো তুমি করবে, আমি না। ঈশ্বর বলতে পারতেন ওকে মোশি তুমি দাঁড়িয়ে থাকো, আমি দেখো কি করছি, জাদু। আর যেই চুপ করেছে দাঁড়িয়ে গেছে জল। এরম হয়েছে, এরম হয়েছে, এরম হয়েছে। কি বলেছে? বলছে মোশি
কে ঈশ্বর বলছে মসি এক কাজ করো, তুমি বলো আমি করব, তুমি লাঠি রেখে তো দেখো, উঁচু করে তো দেখো, দেখো জল দাঁড়িয়ে যাবে। বলছে যেই মসি বলেছে, কমেন্ট করেছে লাঠি দিয়ে, বলছে জল দাঁড়িয়ে গেছে, ইসরায়েল পার হয়ে গেছে। যেই পার হয়ে গেছে, মিশরীয়রা দৌড়ে দৌড়ে এসছে মাঝ বরাবর। মসি বলছে কই কিছু হচ্ছে না তো, জল সমান হয়ে যাচ্ছে না তো, কিছু হচ্ছে না তো। ঈশ্বর বলছে হ্যালো, আমি কিছু করবো না, উইদাউট ইয়োর কমেন্ট, তুমি বলবে তবে আমি করবো, নইলে করবো না। ফের বলছে পাওয়ার, প্রার্থনা ইম্পর্টেন্ট। বলছে আমি কিছু করবো না, তুমি বলে দেখো আমি করবো। বলছে কি, বলছে এবার তুমি বলো জল বন্ধ হয়ে যেতে, লাঠি দিয়ে তো দেখো, হাত তুলে তো দেখো, দেখো আমার আত্মা কাজ করবে। যেই হাত তুলেছে, যেই লাঠি মেরেছে, বলছে পুনরায় জল সমান হয়ে গেছে, মিশরীয়রা ডুবে গেছে। ঈশ্বরের সন্তানরা মানুষ ছাড়া ঈশ্বর কিছু করেন না পৃথিবীতে। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন। অ্যাকচুয়ালি সবচেয়ে পাওয়ারফুল এই প্ল্যানেটের মধ্যে কিছু যদি থাকে, হিউম্যান, কম্পিউটার নয়। ওকে, কম্পিউটারের থেকে ক্রিটিক্যাল যদি কিছু থাকে, হিউম্যান বডি। যদি হিউম্যান বডিকে আপনি দেখেন, হিউম্যান ব্রেনকে আপনি দেখেন, এত কিছু তার, এত কিছু জোড়া, এত কিছু দেখবেন মাদারবোর্ডও ফেল হয়ে যাচ্ছে, এত কিছু রয়েছে। হিউম্যান বডি সব থেকে কমপ্লিকেটেড বিষয় এই পৃথিবীর। ঈশ্বরের সাথে হিউম্যান ইজ ইম্পর্টেন্ট, মানুষ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর এটা কিভাবে হলো? কারণ ঈশ্বর পৃথিবীর উপর কর্তৃত্ব করার অধিকার ঈশ্বর একমাত্র মানুষকে দিয়েছেন, আইনি কর্তৃত্ব, এটা কোনো লিগ্যালি তিনি দিয়েছেন। আর মানুষদের দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো মানুষ কি? এটাই আমাদের জীবনে আজকের আবিষ্কার করতে হবে। ভালো করে শুনবেন। আচ্ছা, মানুষ হচ্ছে আত্মা। ভালো করে শুনবেন, আত্মা। আজকের আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবীর বুকে বডি। ওকে, মানুষের দুটো ভাগ রয়েছে, মানুষের দুটো ভাগ। এক হচ্ছে বডি, যেটাকে দেহ বলে, যেটা মৃত। আর নাম্বার 2 হচ্ছে আত্মা। যতক্ষণ আত্মা আছে ততক্ষণ বডি আছে, ততক্ষণ বডি জীবিত। অ্যাকচুয়ালি ডেড বডির ভিতরে, মৃত শরীরের ভিতরে আত্মা রয়েছে। আর আমাদের দুটো পার্ট, এক হচ্ছে বডি, দেহ, আর এক হচ্ছে আত্মা। ওকে, কিন্তু একটা আপনাকে আত্মা দেওয়া হয়েছে। আত্মা হচ্ছে, কিন্তু আপনি একটা মৃতদেহের মধ্যে বাস করেন, আত্মা মৃতদেহের মধ্যে বাস করেন। ঈশ্বর আপনাকে ধুলি থেকে রচনা করেছেন, তাহলে আপনার দেহ হলো 100% ধুলি। আমাদের প্রত্যেকের যে বডি, এটা কি আপনি যত সাজিয়ে রাখুন, এটা গিয়ে কিন্তু সে শ্মশানে হোক আর কবরে হোক, ধুলি থেকে এসেছেন, ধুলিতে মিলবেন। অর্থাৎ আমাদের বডি, হিউম্যান বডি 100% ধুলি, 100% ডাস্ট। অর্থাৎ এই ডাস্টের মধ্যে আত্মা বিরাজমান, আত্মা জীবিত আর দেহের মধ্যে রয়েছে। যখন আমরা দেহ ছাড়ি, সেটাকে ধুলিতে মিশিয়ে দিই। তাই আপনার দেহ সাদা, কালো, গোলাপি, হলুদ হতে পারে, এটা ইম্পর্টেন্ট নয়, কেন এটা ডেড বডি। তাই নিজের মূল্য এই ধুলি। ওকে, অ্যাকচুয়ালি এই হিউম্যান শব্দটা এসছে কোথা থেকে? ওকে, হিউম্যান শব্দটা এসছে হিউমাস। অর্থাৎ হিউমাস মানে হচ্ছে ধুলি। যদি আপনি গুগলে গিয়ে ট্রান্সলেট করে দেখেন, দেখবেন হিউমাস অর্থাৎ মানে হচ্ছে ধুলি বা ডাস্ট। আর ম্যান, এটা ইব্রিয় শব্দ ইস থেকে এসেছে। অর্থাৎ ঈশ্বর যখন বলেছে ISH, ইস, অর্থাৎ ঈশ্বর যখন বলেছে আসো আমরা আমাদের প্রতিমূর্তিতে কি তৈরি করি, মানুষ। এখানে কি বলছে ঈশ্বর? হিব্রুতে বলছে ইস তৈরি করি। অর্থাৎ ইস মানে হচ্ছে আত্মা। ম্যান হচ্ছে আত্মা, আর হিউমাস হচ্ছে ধুলো। এবার দুটো শব্দ একসাথে কাট করা হয়েছে, কাট করার পর হচ্ছে হিউমাস ম্যান। কিন্তু হিউমাস ম্যান বলা হয় না, হিউমাসের থেকে HU নেওয়া হয় আর বাদবাকি তুলে দেওয়া হয়। আর এদিকে ম্যানের MAN নেওয়া হয়, দিয়ে দুটোকে জোড়া হয়, দেওয়ার পর দেওয়া হয় হিউম্যান। অর্থাৎ ধুলি এবং আত্মা, ভালো করে শুনুন, ধুলি এবং আত্মা দুটো সংযুক্ত হয়ে একসাথে বলা হয় হিউম্যান। আমি আর আপনি হচ্ছেন হিউম্যান। আত্মা আর দেহে একসাথে মিলনকে বলা হয় হিউম্যান। জোরে হিউম্যানের জন্য করতালি দিন, হালেলুয়া। ঈশ্বর মানুষকে তৈরি করার পর বাইবেল বলে, ওকে, আদি পুস্তক 1:26, তারপর বলছে লেট আস মেক ম্যানকাইন্ড ইন আওয়ার ইমেজ, ইন আওয়ার লাইকনেস, সো দ্যাট দে মে রুল। শব্দটা দেখুন, রুল। বাংলা বাইবেল বলে কি? কর্তৃত্ব মানে রুল। ঈশ্বরের সন্তানরা পৃথিবীতে ডমিনেট করবে। কে রুল করবে? বলছে মানুষ একমাত্র সমস্ত পৃথিবীর উপরে রুল করবে, এভরিথিং এর উপরে। যা কিছু রয়েছে পৃথিবীর বুকে, সে উপরে পক্ষী থেকে শুরু করে নিচে সরীসৃপ থেকে শুরু করে যা সৃষ্টি রয়েছে পৃথিবীর বুকে, যা কিছু রয়েছে সবার উপরে কর্তৃত্ব করবে, রুল করবে হিউম্যান, অর্থাৎ মানুষ রুল করবে।
কাদের বললেন? মনুষ্যদের। তাহলে আইনি কর্তৃত্ব কাদেরকে ঈশ্বর দিলেন? তিনি হচ্ছেন মানুষকে দিলেন। কি? মানুষ সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করবে, রুল করবে। অর্থাৎ আমরা ইম্পর্টেন্ট, আমরা সমস্ত কিছুর উপরে রুল করব। আপনি ভাববেন না আপনি দুর্বল, আমি পারছি না, ঝড় উঠছে পাচ্ছি না, নদী কাঁপছে পারছি না। হ্যালো, আপনার কাছে অথরিটি আছে। আপনি যদি বলেন ঝড় থামতে, বাধ্য থেমে যেতে। কেন? এটা আমার কথা নয়, রুল করার ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়েছে, রুল করার ক্ষমতা আপনাকে দিয়েছে। বাট আমরা ভয় পাই কেন জানেন? কেন? শয়তান আমাদের ভুল বোঝায়। শয়তানের মেন কাজ আমাদের বাক্যকে ভাঁজ দেওয়া, শয়তানের মেন কাজ আমাদেরকে ভুল বোঝানো। শয়তান চায় না আমাদের ভিতরের পাওয়ারকে, আমাদের ভিতরের শক্তিকে, আমাদের ভিতরের কর্তৃত্বটাকে আমরা জেনে যাই। তাই সে আমাদের ভয় দেখায়, আর সে বলে পারবে না, হবে না, তোমার দ্বারা সম্ভব নয়, তুমি পরাজিত, সামান্য একটা মানুষ, তুমি তো আর ঈশ্বর নও, তাহলে কি করে করবে? বাট ঈশ্বর বলছে হ্যালো, এই পৃথিবীর এভরিথিং ঘটবে, আর এভরিথিংকে তুমি রুল করবে। আজকের আপনি শুনে নিন, আপনি রুল করবেন। তাই আপনি ইম্পর্টেন্ট এই পৃথিবীর বুকে। ঈশ্বর কি করেন জানেন? ঈশ্বর বলেন আমি যেটা বলেছি বলেছি। ঈশ্বর কখনো তার বাক্য চেঞ্জ করেন না, অন্যরা করে। বাট আমার প্রভু বলে আমি যদি কিছু প্রতিজ্ঞা করেছি, এদিক ওদিক হয়ে যাবে, পৃথিবী টলমল করবে, সব কিছু ছন্নছাড়া হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাট আমি আমার কথা, প্রমিস, প্রতিজ্ঞা থেকে ফিরবো না। আমি ঈশ্বর, আমার কথার দাম আছে। ঈশ্বরের কথা মানে দ্যাট ইজ হচ্ছে আইন। ঈশ্বর যদি কিছু বলেছে মানে ওটা আইন হয়ে গেছে, ওটা মুদ্রাঙ্কিত হয়ে গেছে, কোনোদিন ওটা নড়নচরণ হবে না। পর্বত স্থানান্তরিত হবে, হিমালয় চলে যাবে, কাঞ্চনজঙ্ঘা চলে যাবে, সমুদ্র এদিক ওদিক হবে, বাট ঈশ্বরের বাক্য কখনো কোনো অবস্থায় চেঞ্জ হবে না। দ্যাট ইজ গড প্রমিস, দ্যাট ইজ গড প্রমিস। ঈশ্বর সততার ঈশ্বর। তিনি বলেছেন আমার প্রতিজ্ঞা কখনো মিথ্যা হবে না। তিনি যখন কিছু কমেন্ট করেন, তিনি যখন কিছু কথা দেন, মানে সেই কথার নড়নচড়ন নেই। যে কোনো আত্মা দেহবিহীন এই পৃথিবীতে বেআইনি। ফের বলছি, ভালো করে শুনবেন, দেহ ছাড়া পৃথিবীতে আত্মা বেআইনি, অর্থাৎ আইনি নয়। ভালো করে শুনুন, আরেকবার বলছি, উইদাউট বডি স্পিরিট অ্যাকচুয়ালি পৃথিবীতে বেআইনি। ভালো করে বুঝুন কেন বেআইনি। কারণ বলছে এই জন্য যখন কেউ মন্দ আত্মা ধরে, আমরা কি বলি? আমরা মনে করি আমরা যাচ্ছি মন্দ আত্মা তাড়াচ্ছি, এই জন্য। নো, কেন? আমরা জানি ওটা বেআইনি দখল, ওটা দখল করা জিনিস। আর দখল করা জিনিস যখন ল পৌঁছায়, যখন আইন পৌঁছায়, যখন সংবিধান পৌঁছায়, যখন পুলিশ প্রশাসন পৌঁছায়, দখল করা জিনিস হেরে যেতে বাধ্য, কারণ ওটা বেআইনি। আত্মা যখন কারোর দেহের উপরে আসে, তার ক্ষমতা নেই ওই দেহকে দখল করা, ওটা বেআইনি। তাই আমরা বলি মন্দ আত্মা পালায়, বিকজ ওটা বেআইনি। আর আমরা বডি দ্বারা তৈরি, আমরা আইনি। তাই জন্য ঈশ্বর বলছে তোমরা আইনি আর ওরা বেআইনি। তাই জন্য আমরা যখন প্রার্থনা করি সব পালায়। ওকে, আপনি যখন প্রার্থনা করে পালাবে। তাই জন্য যখন আপনি প্রার্থনা করতে যাবেন ভয় পাবেন না কত বড় মন্দ আত্মা ধরেছে, 7টা না 10টা। আপনি শুধু বলবেন হ্যালো আমি আইনি, অর্থাৎ আমি আইনি অধিকার আছে। কল্পনা করে দেখুন, আপনার কাছে লাইসেন্স আছে, ব্লু বুক আছে, স্মার্ট কার্ড আছে, এভরিথিং আছে, আপনার গাড়ির সমস্ত পেপার আছে। পুলিশ হাত দেখিয়েছে, ভয় পাবেন? কোনো ব্রেক আপনি করেননি, ভয় পাবেন? আপনি তো দরজা খুলবেন, হ্যাঁ কী হয়েছে বলুন, এটা চাই নিন। দেখুন আপনার অ্যাটিটিউড পাল্টে যাবে। আর যদি আপনার কোনো কিছু কাগজ প্রবলেম আছে, পলিউশন বা কিছু, কী হবে? স্যার আসলে স্যার কারণ আমরা জানি এটা বেআইনি। কিন্তু যখন আমার কাছে লিগালি এভরিথিং রয়েছে, আমার বুকের পাটা বেড়ে যাবে, বিকজ আই নো আমার আইনি দিক দিয়ে আমি রেডি। তাই যখন আপনি মন্দ আত্মা ছাড়াতে যান, ভয় পাবেন না। কেন? আপনি জেনে রাখবেন ওটা বেআইনি। 10 জন থাকুক, অনেকে বলে পারছি না পাস্টার, 10 জন মিলে বসে রয়েছে, আমি হ্যালো, আপনি তো নিজেই পারছি না স্বীকার করেছেন। বাট বাইবেল বলে ইউ আর এ আইনি, তুমি আইনি অধিকার তোমার রয়েছে। আপনি হচ্ছে লিগ্যাল, ওরা হচ্ছে ইললিগাল জিনিস আপনার ধমকের কাছে দাঁড়াতে পারে না। আপনি শুধু যান আর যিশু নামে ধমক দিয়ে দেখুন, ইললিগাল জিনিস দৌড়াবে শূকরের পালের মধ্যে, আপনি বিজয় নিয়ে ফিরে আসবেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আপনি আইনি। আত্মা নয় কিন্তু আমাদের দেহ। তাই এই পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় পৃথিবীর বুকে কি জানেন? অনেকে বলবে আত্মা নয়, দেহ। খুব ইম্পর্টেন্ট। ফের বলছি, পৃথিবীতে দেহ ছাড়া আত্মা ইললিগাল। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলি, কোনটা? তাই অনেকে বলবে এটাকে সাজাবে না, আমি বলছি সাজান। অনেকে বলবে এটাতে ভালো দুল পরবেন না, কেন পরবেন না? পরুন। অনেকে বলবে শুধু সাদা পরবে, এটাই হচ্ছে প্রভুর ড্রেস, আর লালটা কি শয়তানের ড্রেস? শুধুমাত্র প্রভু সাদা বানিয়েছে, সাদা মানে প্রভু।
ঈশ্বরের সন্তান ইম্পর্টেন্ট। আমাদের কাছে ইম্পর্টেন্ট কি জানেন? আমরা অনেক সময় এরকম ভাবি, আমরা তাই জন্য সব থেকে ইম্পর্টেন্ট শক্তিশালী বিষয় হচ্ছে দেহ। তাই যখন আপনি আয়নায় দাঁড়ান, নিজেকে ভালো করে দেখুন, ওকে? আর যদি কেউ দেখেননি, আজকের গিয়ে যাবেন, ওরকম বলবেন না ইস এদিকে ঢুকে গেছে, এদিকে এরম হয়ে গেছে, না 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 এরকম না। আপনি বলুন হ্যালো, এটা ইম্পর্টেন্ট, কেন এটা আছে, তাই এটা আছে, আর এটার সাথে এটার দুটোর সম্পর্ক রয়েছে। এটা যখন ছেড়ে দেবে, এ যত থাক, একে চলে যেতে হবে, একে চলে যেতে হবে। তাই ইম্পর্টেন্ট, পৃথিবীর বুকে দেহ খুব ইম্পর্টেন্ট। তাই জন্য বাইবেল বলে তোমার দেহকে বলগা দিয়ে রাখো, কেন দেহর উপর ইম্পর্টেন্ট করছে আত্মা কোথায় যাবে, নরকে না স্বর্গে। তাই জন্য ইম্পর্টেন্ট দেহকে, যত পারেন দেহকে কন্ট্রোল করুন। যদি দেহকে কন্ট্রোল করা শিখে গেছেন, আপনার স্বর্গরাজ্য কেউ রুখতে পারবে না, আপনি অবশ্যই স্বর্গরাজ্যের অধিকারী হবেন। হালেলুয়া। দেহ ইম্পর্টেন্ট, ঈশ্বরের সন্তান, দেহ ইম্পর্টেন্ট। ঈশ্বর বলছেন, আর ঈশ্বর বলছেন যে দেহ খুব ইম্পর্টেন্ট, আত্মা নয়, কিন্তু আমাদের দেহ খুব ইম্পর্টেন্ট। হ্যালো, ভালোভাবে শুনবেন। তাই যখন আপনি দেহ ছাড়েন, আপনি এই পৃথিবীতে বেআইনি হয়ে যান। দেহ ছাড়ার সাথে সাথে আপনার আত্মা এখানে লিগ্যাল নয়। আপনার আত্মাকে চলে যেতে হবে, টুং করে রকেট ধরেও পারে, ঠিক আছে? কেন আপনার আত্মার এখানে থাকবে না। উইদাউট দেহ আপনার আত্মার এখানে কোনো বসত বাড়ি নেই। তাই জন্য আপনাকে দেহ আছে বলে আত্মা রয়েছে, যেই দেহ ছাড়বেন আত্মা চলে যাবে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, দেহকে যত্ন করুন। এখনও যদি বলছেন আমার পাটা প্রবলেম করছে, যত্ন করুন। হাতটা প্রবলেম করছে, যত্ন করুন। দেহ ইম্পর্টেন্ট, ওকে? আর আমরা বলি মৃতদেহ, কিন্তু আত্মা কখনো মরে না। বলে রাখবেন, আত্মা কখনো মরে না। শয়তান আত্মা, ঈশ্বর আত্মা, আমরাও আত্মা এবং দেহ। আমাদের দেহ রেখে যাব, বাট আত্মা কখনো মরবে না। তাই জন্য বলে শয়তান কিন্তু কখনো মরবে না। ফের বলছে, ভালো করে শুনুন, শয়তান, বাইবেল বলে কখনো মরবে না। তাই শয়তানের জন্য কি বলা হয়েছে? তুমি অনন্তকালীন আগুনে জ্বলবে, বাট তুমি মরবে না। তাই আমরা তো মরবো না, আমাদের আত্মা কখনো মরবে না। দেহ রাখতে হবে, আত্মা নয়। তাই আত্মা বেঁচে থাকা, দেহ থাকার সময় আমাকে ডিসিশন নিয়ে নিতে হবে, স্বর্গে আত্মার সঙ্গে থাকবে নাকি নরকে শয়তানের সাথে জ্বলবে। ডিসিশন আপনার। আত্মা মরে না। আমরা বলি মৃতদেহ, আত্মা কখনো মরে না। তার মানে আপনি কখনো মরবেন না, কিন্তু আপনার দেহের মৃত্যু হয়। তাহলে পৃথিবী, আপনার দেহ খুবই পাওয়ারফুল। পৃথিবীতে আপনার দেহ খুব পাওয়ারফুল, কারণ আপনার দেহ এই পৃথিবীতে আইনি অধিকার রাখে। আর এই কারণেই মন্দ আত্মা আপনার দেহে প্রবেশ করতে চায়। কখনো দেখেছেন মন্দ আত্মা বাইরে থেকে অনেকে আমরা ভয় দেখে, আমরা তো ওইসব রামগোপাল বর্মা দেখে দেখে অভ্যস্ত না। কেউ যাচ্ছে সাদা পরে, বাস হয়ে গেছে, হাঁটবে ঠাটা ঠাটা ঠাটা। এবং কি আমরা যখন দেখি, মুভি দেখি, এরকম ভাবি এইবার দেখবি পিছন থেকে হাতটা আসবে আসবে, বলছি নিজেদের সাহস বাড়ানোর জন্য, যেই দিল আবার হয়ে গেল। ওকে, আমরা অ্যাকচুয়ালি আত্মা, অ্যাকচুয়ালি স্পিরিট, মন্দ স্পিরিট আমাদের বাইরে থেকে ভয় দেখাতে পায় না। সে চায় দেহ, সে সর্বদা আমাদের দেহ চায়, যাতে আমাদেরকে প্রবলেমে ফেলে। সে দেহ চায়। উইদাউট দেহ আত্মা কিচ্ছু করতে পারে না। ফের বলছি, ভালো করে শুনে নিন। যদি আপনি মনে করেন আপনার দেহ দেবেন না, যত বড় আত্মা আসুক আপনার সঙ্গে সে কিছু করতে পারবে না। যখনই আপনি আপনার দেহ দেবেন, তখন আত্মা জিতে যাবে। কেন? শয়তান দেহ চায়। তাই দেহ যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, ঈশ্বর আশীর্বাদ করবে, ওকে? কারণ তারা আইনি হতে চায়, আর তাই আমরা তাদের দূর করে দিতে পারি, কারণ তারা বেআইনি পৃথিবীর বুকে। ঈশ্বর বলেছেন মানুষ এই পৃথিবীতে কর্তৃত্ব করুক। কে করুক? জোরে বলি, কে করুক? তিনি বলেননি আমরা এই পৃথিবীতে কর্তৃত্ব করি। বাইবেলে কোথাও লেখা রয়েছে? বাইবেলে বলেছে এসো আমরা পৃথিবীতে, তিনি বলছে আমাদের সাদৃশ্যে বানায়, কিন্তু বলছে তোমরা কর্তৃত্ব করো, নট আমরা। অর্থাৎ ঈশ্বর বলেনি উই করব, তিনি বলেছেন ইউ পিপল ডুইং, ওকে? পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। আর তাহারা তাহারা, তাহারা বলতে কাদেরকে? হবা আর আদম, মানে হচ্ছে মনুষ্য। বলছে মনুষ্যরা কর্তৃত্ব করুক। একবার ঈশ্বর বলেছে আমরা কর্তৃত্ব করি,
না না, ঈশ্বর বলেনি আমরা কর্তৃত্ব করি। ঈশ্বর বলছে হ্যালো, পৃথিবীতে আমি পৃথিবী তৈরি করেছি শুধুমাত্র মানুষরা কর্তৃত্ব করবে বলে, আমি না, আমি এখানে কর্তৃত্ব চাই না। আমি চাই আমার ক্রিয়েশন হিউম্যান এখানে কর্তৃত্ব করবে। কে হিউম্যান? 100% দেহ, 100% আত্মা, 100% মৃত শরীর আর 100% আত্মা, এরা এখানে কর্তৃত্ব করবে, বাট আমি ওখানে কর্তৃত্ব করবো। ওকে, আর তারপর তিনি বলছে তারা কর্তৃত্ব করবে, অর্থাৎ তিনি পৃথিবীতে নিজেদেরকে ধরেননি। ঈশ্বরের কাছে সেই ধুলির দেহ ছিল না, তিনি সেটা আমাদের দিয়েছেন। ঈশ্বরের কাছে ধুলির দেহ ছিল না, সেটা আমাদের দিয়েছেন। থ্যাংক ইউ। তারপর তিনি আমাদের অধিকার দিলেন এই পৃথিবীতে যেন আমরা এখানে কর্তৃত্ব করতে পারি। আর যখন ঈশ্বর কথা বলেন, ফের বলছি, যখন ঈশ্বর কোনো কথা বলেন সেটা আইন হয়ে যায়, আইন হয়ে যায়। আর কখনো নিজের আইনকে অমান্য করবেন না। তিনি কখনো নিজের কথার খেলাপ করেন না, তিনি কখনো নিজের কথার অমান্য করেন না, কারণ তিনি যদি যা করতে বলেছেন, যা করবেন বলেছেন, সেটাই করবেন। আর তিনি যদি তা করতেন তাহলে আমরা তাকে ঈশ্বর বলে বিশ্বাস করতাম না। যদি ঈশ্বর মিথ্যাবাদী হতো, ঈশ্বর যদি মিথ্যাবাদী হতো, আমরা ঈশ্বর বলে করতাম না। তাই অনেকে এই পৃথিবীর বুকে যারা বড় বড় মহাপুরুষ বলে দাবি করে, তারা পৃথিবীর বুকে কত মিথ্যে কথা বলেছে আপনি যদি ভালো করে তাদের বায়োগ্রাফি পড়েন, এভরিবডি এভরিবডি এভরিবডি। মাত্র ঈশ্বর বলে হ্যালো, আমার মুখের কথা আমার আইন, আমি যা বলেছি সেটাই হবে, আমার কথার খেলাপ করব না। তিনি কথার খেলাপ করা, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার। ঈশ্বরের এটা হচ্ছে চরিত্র, তিনি যা বলেন তার থেকে এক চুলো নড়েন না। আজ এটা তিনি জানেন, তিনি বলেছেন, আর তিনি যদি কথা রাখতেন না তাহলে আমরা তাকে ঈশ্বর বলে বিশ্বাস করতাম না, আমরা বলতাম মিথ্যাবাদী। ঈশ্বর মিথ্যাবাদী না। তাই ঈশ্বর মানুষের প্রয়োজন ছিল যাতে তিনি পৃথিবীতে কিছু করতে পারেন। তাই জন্য ঈশ্বর জানেন পৃথিবীতে কিছু করতে গেলে আমাকে মানুষের দরকার, মানুষের দরকার। আর তাই জন্য তিনি চাইতেন মানুষের সাথে কথা বলতে, যাতে তিনি নিজের আইন না ভাঙেন। তাই পৃথিবীতে মানুষের কোঅপারেশন ছাড়া কিছুই হতে পারে না। জোরে একবার প্রভুর জন্য করতালি দিন। আপনার কোঅপারেশন ছাড়া, হ্যালো সম্পর্ক শুনে নিন, আপনার কোঅপারেশন ছাড়া পৃথিবীতে ঈশ্বর কিছু করেন না। বাইবেল খুঁজে নিন, এভরি টাইম ঈশ্বর যা কিছু করেছেন, যা কিছু হিউম্যান সৃষ্টি হওয়ার পর থেকে ঈশ্বর যা কিছু করেছেন, মানুষকে তিনি অবশ্যই ডেকেছেন, ইনভলভ করিয়েছেন। আদম হওয়া পাল্টে গেল সব কিছু, তিনি নোহকে তুললেন, বলে নোহ তুমি গিয়ে বলো, নোহ দরকার, নোহ ছাড়া তিনি কিছু করবেন না। আবার নোহ যখন চলে গেল, আবার সব কিছু ভেঙে চুরমার করে গেল, দরকার ছিল না অব্রাহামকে ডাকা, আবার তিনি অব্রাহামকে ডাকছেন, কারণ তিনি জানেন আমি যা কিছু করব উইদাউট হিউম্যান আমি এখানে কিছু করতে পারবো না। ঈশ্বরের সন্তান, ইউ আর পাওয়ারফুল, আমি আর আপনি গুরুত্বপূর্ণ। বাইবেল আমাদেরকে সেই পাওয়ার দেয়, আমি আর আপনি গুরুত্বপূর্ণ, তাই তিনি বলেন করবেন না। তাহলে ভেবে দেখুন আপনি কত পাওয়ারফুল। ঈশ্বর নিজেই পৃথিবীর হস্তক্ষেপ করেন না আমাদের লাইসেন্স ছাড়া। আর লাইসেন্স হচ্ছে প্রার্থনা। তাই জন্য আপনি প্রার্থনা করবেন। যদি চাইছেন কিছু ঘটুক, আপনি বলবেন আমি প্রার্থনা করব। আপনি প্রার্থনা না করলে ঈশ্বর করবেন না। ইম্পর্টেন্ট, আপনি পাওয়ারফুল। লোক বলবে আপনি পাওয়ারফুল নয়, আপনি পাপী, আপনি অধার্মিক। আপনি বলবেন হ্যালো, অব্রাহামের ক্যারেক্টার সার্টিফিকেট দেখো, অব্রাহামের বায়োডাটা দেখো, অব্রাহামের বাবা মূর্তি পুজো করতো, অব্রাহাম অত ভালো নয়, কিন্তু ঈশ্বর একজনকে ডেকেছে, ঈশ্বর বলেছে আমি তোমার দ্বারা করব। ঈশ্বর আমাদেরকেও করতে চান। আমরা যখন প্রার্থনা করি ঈশ্বর কার্য করবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই অনেক সময় ধরে আমরা প্রার্থনা করি, তাও আমরা উত্তর পাই না, কারণ আমরা এই প্রিন্সিপালটা বুঝি না। ফের বলছি, আইনত অধিকার মানুষদের দেওয়া হয়েছে, তাই ঈশ্বর নিজেকে এই বিষয়ে লিপ্ত করেননি। তাই আমরা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা যা বলবো তাই হবে। মানুষ এই পৃথিবীতে আইনত অধিকার, তাই জন্য প্রভু যিশু বলেন যা কিছু চাইবে, যা কিছু চাইবে তোমাকে দেওয়া হবে কি দেওয়া হবে না? তাহলে দেখে চাইবে, আমাদের চাইতে হবে। হ্যালো, এটা আমাদের অধিকার, আমরা চাইবো। এবং সঙ্গে যিশু নাম আছে, আমি পরে আসবো কেন যিশু নাম। আমাদের চাইলে পাওয়া যাবে। এমনকি বলছে তুমি যার পাপ ক্ষমা করবে কি হবে, কি হবে? বলছে তার পাপ ক্ষমা হবে, আর যার পাপ রাখবে তার রাখা হবে। তুমি যাকে ওখানে এন্ট্রি দেবে তার এন্ট্রি হবে, যাকে এখানে এন্ট্রি দেবে না তার এন্ট্রি হবে না। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। আপনি এখানে সর্বশক্তিশালী। হালেলুয়া। আমার একটা প্রশ্ন, অনেক সময় অনেকে প্রশ্ন করে যে পাস্টার, হবা তো একটা ওই রোগা পাতলা একটা মেয়ে, ঈশ্বর ফু দেবে, হবা ওদিক দিয়ে এদিকে চলে আসবে, এটাই তো নিয়ম। তাহলে হবা ফল খেতে যাচ্ছে, ঈশ্বর চুপ কেন? হবা ফল খেতে যাচ্ছে, ঈশ্বর সব কেন? যখন হবা এই ফল খেতে যাচ্ছিল তখন ঈশ্বর মানা করলেন না কেন? সে তো রোগা পাতলা মেয়েটা, থামিয়ে দিলে তো আজ পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিতে পারতেন, কারণ ঈশ্বর জানতেন তার কথা কি। ঈশ্বর ফের বলছে, ঈশ্বর কি বলছেন? আমি স্পিরিট, আমি এখানে কোনো কিছু আইন করতে পারি না, কারণ আমি কথা দিয়েছি। এখানে রুল কে করবে? কে রুল করবে পৃথিবীতে? কে করবে? মানুষ। মানুষ মানে কি? 100%,
100% দেহ, মৃতদেহ, আর 100% স্পিরিট। একা স্পিরিট এখানে রাজত্ব করতে পারবে না, একা দেহ এখানে করতে পারবে না, দুটো মিলিয়ে হিউম্যান এখানে রাজত্ব করবে। তাই হবাকে আমি বারণ করতে পারবো না, কারণ আমি এখন আত্মা, ইনলিগাল হয়ে গেছি। এখানে লিগাল তখন হবে যদি দেহ পাওয়া যায়। দেহ পেলে আমি লিগাল হয়ে যাব, আমি আমার কাজ দেখাতে পারবো। তাই তিনি হবাকে বারণ করেননি এই জন্য, কারণ তিনি তার কথায় 1 নম্বর, যা ঘটে যাক কথা খেলাপ হবে না, যা ঘটে যাক কথা নড়নচড়ন হবে না। তিনি যখন বলেছে তুমি এখানে রুল করবে, তিনি রুল করবেন না, তিনি বলছেন মানুষ রুল করবে। তাহলে কেন কিছু করেননি? এবার ভালো করে বুঝুন। ঈশ্বর সেদিন ইন্টারফেয়ার যদি করতেন তাহলে নিজের নিয়মের নিজে উল্লঙ্ঘন করতেন, কারণ নিজেই নিয়ম দিয়েছে মানুষ এখানে যা কিছু করবে, এবং এখানে কিছু করতে গেলে দেহ এবং আত্মা দুটো হয়ে আসতে হবে। তাহলে নিজের কথায় নিজে মিথ্যাবাদী হয়ে যাবেন, তাই তিনি কিছু করেননি। আমি জানি একটু মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট ভালো করে শুনবেন। ওকে ওকে। আর শয়তান ব্যাপারটা বোঝে কেন বলুন তো? লুসিফার ঈশ্বরের সঙ্গে থাকতেন, তাই লুসিফার ব্যাপারটা বোঝেন। ঈশ্বর যখন কিছু কথা বলেছে তিনি নড়নচড়ন করবেন না, অর্থাৎ লুসিফার এই সুযোগটা নিয়েছেন। লুসিফার বলেছে ওকে, যখন তুমি মানুষকে পাওয়ার দিয়েছো, আমি জানি আমি ঈশ্বরকে ভুলাবো না, আমি মানুষকে ভুলাবো। শয়তান মানুষকে ভুলাতে চায়, অন্য কাউকে না। কেন জানে? মানুষ এখানে অথরিটি, বডি এখানে ইম্পর্টেন্ট, দেহ এখানে ইম্পর্টেন্ট। তাই জন্য তাই শয়তান জানে পৃথিবীতে নিজের কাজ করতে হলে তার জন্য দরকার ছিল একটা বডি। শয়তান জানে আমিও আত্মা, তাই আমি পৃথিবী অনুযায়ী আমি কি লিগ্যাল না ইললিগ্যাল? জোরে বলি ইললিগ্যাল। আমিও আইনত ইললিগ্যাল, আমার কথা এখানে কাজ হবে না। তাই আমার দরকার কি? আমার দরকার একটা বডি। আমি যদি বডি পাই তাহলে আমি লিগ্যাল, তাহলে আমি আইন দিয়ে আইনকে কাটবো। তাই শয়তান জানে আমি যখন স্পিরিট তখন আমি ইললিগ্যাল, আমি যখন দেহ পাবো তখন আমি লিগ্যাল। তাই শয়তান বলছে কেউ তো দেহ দাও। আজও শয়তান চায় কেউ তো দেহ দান। যদি আপনি আপনার দেহ শয়তানকে দিয়েছেন, আপনি গেছেন। ওকে, তাই জন্য যখন সে দেহ চাইছে তখন সাপ বলছে ওকে, কয়েক ঘন্টার জন্য আমি ভাড়া দেবো আমার দেহ। সাপ বলছে আমার বডি, আমিও ধুলি থেকে, অর্থাৎ আমার বডি আছে, আমার আত্মা তুমি চলে এসো, আমার বডি নাও। আর বাইবেল বলছে আর সর্প 100% ধুলি, আর তাই কিছুক্ষণের জন্য সে তার দেহকে ধার চাইলো শয়তান, আর শয়তানকে দিল। আর বাইবেল বলে ঈশ্বর সর্প, আর যেই দিল বডি, শয়তান চলে গেল, তার কাজ করে নিল, আর লিগ্যাল হয়ে গেল। কেন? কারণ সে বডি পেয়েছে, আত্মা, দুটো মিলে লিগ্যাল। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি বলেন যে, তারপর বাইবেল বলে আদি পুস্তক 3 অধ্যায় 14 থেকে 15, আদি 3 14 থেকে 15, ঈশ্বর এসে সর্পকে অভিশাপ দিচ্ছে, তুমি ধুলিতে যাবে। তো আলাদা বিষয়, ওটা কি বলছে? তুমি বুকে হাঁটবে। তার মানে কি শয়তানের আগে কি ছিল? সাপের শয়তানের হাত পা ছিল। গুগল ট্রান্সলেশনে গিয়ে ভালো করে গুগলে গিয়ে দেখবেন, গুগলে গিয়ে যে আগে সর্পের পা হাত ছিল। ঈশ্বরের অভিশাপের পর সর্পের সেগুলো হারিয়ে যায়। এটা সায়েন্টিফিকভাবে হারায় না, এটা এই জন্য হারায় কেন? ঈশ্বর 3 অধ্যায় 14-15 বলেছে তুমি এবার ধুলি থেকে যাবে, বুকে হেঁটে যাবে, তোমার পা আর হাত খসে যাবে, বিকজ তুমি তোমার বডিকে দিয়েছো। অভিশাপ। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা খুব ইম্পর্টেন্ট। যদি আজকের আপনি বডি শয়তানকে দিচ্ছেন, ঈশ্বর আপনাকে অভিশাপ দেবে, তাই জন্য খুব সাবধান। তো ওকে, আর সর্প নিজের পায়ে হাঁটতো, আপনারা কি জানেন? তাই ঈশ্বর সর্পকে অভিশাপ দিলেন যে এবার থেকে তুমি তোমার বুকে হাঁটবে। শয়তানের দরকার ছিল শরীর, সে শরীর ছাড়া কিছু করতে পারে না, আর তাই সে নিয়েছিল, আর তাই জন্য সে অভিশাপ খেলো। আমরা জানি ঈশ্বর সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান জিহোবা। এই নয় ঈশ্বর হচ্ছে কম পাওয়ারফুল, তিনি কিছু করতে পারবেন না পৃথিবীতে। পারবেন, তিনি সর্বশক্তিমান, তার কথা শেষ কথা। বাট তিনি তার কথা, তার পাওয়ারের থেকে তার কথার দাম খুব ইম্পর্টেন্ট। তাই জন্য বলে বাক্য নড়নচড়ন হয় না। বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন, বাক্য পাওয়ারফুল, বাক্য স্পেশাল। তাই বলছে বাক্য আমাদেরকে জীবন দেয়, বাক্য আমাদেরকে অমৃত দেয়, বাক্য আমাদেরকে বাঁচিয়ে রাখে, বাক্য আমাদেরকে শক্তিবদ্ধ করে। এভরিথিং পাওয়ার বাক্যে রয়েছে। ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। ঈশ্বর তার কথায় এক থাকেন, তাই তার শক্তি রয়েছে, কিন্তু তিনি কিছু করবেন না, কারণ তিনি চান না তার কথার খেলাপ হোক। ঈশ্বর বিশ্বস্ত ছিলেন, মানুষ নিজের পতন নিজে ডেকে আনলো। শয়তান এককাল ঈশ্বরের সঙ্গে বসবাস করতে না, সে ভালোভাবে জানতো যে ঈশ্বর যখনই কিছু করে বলেছেন মানে সেটাতে সে ঠিক থাকবে। মানুষকে কর্তৃত্ব করার অধিকার দিলেন, কারণ সে জানতো ঈশ্বর এর মাঝে কখনো
আসবে না। ঈশ্বরের সন্তান তিনি জানতেন যে কখনো আসবে না। আর কি হলো, সারা মানব জাতির পতন হলো, এর কারণ আমরা পিতা ঈশ্বর ও তার রাজ্যকে হারালাম। বাইবেল বলে পবিত্র আত্মা আমাদের থেকে ত্যাগ করে চলে গেল, আমাদের থেকে হারিয়ে গেল। ঈশ্বর বলছেন, আমি 3:15 তিনি বলছেন, আমি তোমাকে বলছি শয়তান, তুমি যে নারীকে ভুলিয়েছ, যে নারীর দ্বারা তুমি উল্লাস করছো, আজকের আমি তোমাকে বলছি এই নারী একটা পুত্র নিয়ে আসবে, আর সেই পুত্র আসবে যে তোমার মস্তক চূর্ণ করবে আর তুমি তার পাদমূল চূর্ণ করবে। 3:15 পর। ওকে, তিনি বলছেন, আর তুমি ভালোভাবে জানো যে আমি এর মধ্যে আসবো না। ঈশ্বর বলছে তুমি ভালোভাবে শয়তান জানো আমি এর মধ্যে আসবো না, কিন্তু আমি তোমাকে বলছি আমি একই নারীর দেহকে ব্যবহার করব, যেটা কিনা আইনত। তুমি আইনত এসে ডিস্টার্ব করেছো, এবার আমি আসবো আইনত, বেআইনি ভাবে নয়, আইনত আমি আসবো। 100% দেহ, 100% আত্মা আমি নিয়ে আসবো, আইনত পৃথিবীতে এসে তোমাকে আইনত ডিস্ট্রয় করব। হালেলুয়া, হালেলুয়া। তিনি আইনত আসতে চান, আর তাই তিনি বলেন আইনত তিনি চূর্ণ করবেন। এবার আশা করি আপনারা বুঝতে পারছেন ঈশ্বর কেন মানুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। যারা বলে ঈশ্বরকে কি দরকার ছিল মানুষ রূপে আসা, দরকার ছিল। পুরাতন নিয়মে আমরা দেখতে পাই ঈশ্বর বারবার বলেছেন আমি আসছি, আমি আসছি। বারবার তিনি বলেছেন ভাববাদীদের মধ্যে দিয়ে আমি আসছি। আমরা যখন যিশায়াতে দেখি তখন তারা বলে, তখন আরো ডিটেলসে দেখতে পাই যিশায়াতার 7:14 সেখানে বলে এক কন্যা, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, আর তাহার নাম কি রাখা হবে? জোরে বলে ইম্মানুয়েল। ইম্মানুয়েল অর্থাৎ তিনি বলছেন, বারবার তিনি বলছেন আমি আসছি, আমি আসছি, আমি আসছি, কিন্তু এসে যিশায়াতে এসে বলছে একজন কুমারী, একজন নারী গর্ভবতী হবে, পুত্র প্রসব করবে, আর তার নাম রাখা হবে ইম্মানুয়েল। ইম্মানুয়েল অর্থাৎ ইম মানে হচ্ছে ইন, যে মধ্যে, ম্যান মানে হচ্ছে ম্যানকাইন্ড, আর ইল মানে হচ্ছে ইলাহিম, অর্থাৎ গড ইনসাইড এ ম্যান বডি। ফের বলছি, ঈশ্বর ইনসাইড ম্যান বডি, অর্থাৎ মৃতদেহের মধ্যে ঈশ্বরের আত্মা অবস্থান করছে। হালেলুয়া, হালেলুয়া। ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলছে আমি আসছি, ইম্মানুয়েল অর্থাৎ এর মধ্যে দিয়ে আসছি। আর তিনি কি করলেন? ইম্মানুয়েলের নাম নিয়ে চলে এলেন। জোরে একবার ইম্মানুয়েলের জন্য করতালি দিই। ওকে, ওকে। যিশায়া 9:6 কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে। হ্যাঁ, বালক কি হয়েছে ভালো করে এখানে শুনবেন, আন্ডারলাইন করবেন, বালক জন্মিয়াছেন। একসাথে বলি জন্মিয়াছেন। ওকে, তারপরে একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে। ভালো করে শুনবেন, বালক জন্মেছে, পুত্র কি হয়েছে? জন্মেছে। পুত্র দত্ত হইয়াছে। পুত্র কি হয়েছে? দত্ত। দত্ত মানে দান করা। দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। পুত্র কখনো জন্মায় না। হ্যালো, কারোর ক্ষমতা নেই পুত্রকে জন্মাবে, পুত্রকে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। ওকে কেউ বাদ করতে পারে না, ওকে কেউ জন্ম দিতে পারে না, পুত্রকে দেওয়া হয়েছে। আরেকবার পড়ি, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন। একটি বালক জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে। ওকে, ওকে, ওকে। ফর টু আস এ চাইল্ড ইজ বর্ন। চাইল্ড হচ্ছে বালক, কি বলছে? বর্ন মানে জন্মেছে। জন্মিয়াছে। And to us a son is given মানে কিন্তু পুত্র দেওয়া হয়েছে। এখানেই ভালো করে বুঝবেন। বলছে বালক জন্মেছে, বালক মানে 100% ম্যান, 100% ম্যান। যেটা মরিয়ম তার মা, কার মা? মরিয়ম। মরিয়ম হচ্ছে 100% মানুষের মা, মরিয়মের কাছ থেকে বালক জন্মেছে। বাট পুত্র, পুত্র সন 100% ঈশ্বর আত্মা, সে জন্মায়নি, তাকে ভিতরে দেওয়া হয়েছে। ওটাকে জন্মাতে পারে না, ওটা দেওয়া হয়। ঈশ্বর তাই বলছেন যে বালক জন্মেছে, পুত্র দেওয়া হয়েছে। ঈশ্বরের সন্তানরা, কেন বালক কিছু করতে পারবে না পুত্র ছাড়া, পুত্র কিছু করতে পারবে না বালক ছাড়া। তাই বালক, তাই জন্য আমরা অনেক সময় বলি, মরিয়মকে নিয়ে আমরা অনেক কিছু বলি। ফের বলছি, মরিয়ম একজন ধার্মিক মহিলা, এর ছাড়া বেশি কিছু নয়। মরিয়ম একজন ধার্মিক মহিলা, তাকে শ্রদ্ধা করি, প্রণাম করি, নমস্কার করি, নো প্রবলেম, বাট আরাধনা করি না, আরাধনা করি না। ফের বলছি, ভালো করে শুনবেন, এ চাইল্ড উইল বি বর্ন। বলা হয়েছে মরিয়ম পুত্রের মা নয়, সে হলো মাদার অফ দ্য চাইল্ড। সে পুত্রের মা নয়, কিন্তু সে
বালকের মা, সে মানুষের মা, বাট আত্মার নয়। যে পবিত্র আত্মা, সেই পুত্র তিনি স্বয়ং দিয়েছেন। আর চাইল্ড হলো বডি বা দেহ। ঈশ্বর বলছেন না আমি পুত্র দান করব, কিন্তু বলছেন বালক জন্মিয়াছে আর পুত্র দেওয়া হয়েছে। তাহলে সেই বালকের দেহ পুত্রকে এই পৃথিবীতে আইনত অধিকার দিয়েছে। অর্থাৎ বডি ঈশ্বরকে আইনত অধিকার দিল এই পৃথিবীতে কাজ করার, মরিয়মের মাধ্যমে বালকের জন্ম। ফের বলছি, ভালো করে শুনবেন। বালক যেটা মরিয়মের কাছ থেকে এসছে সেটা হচ্ছে হিউম্যান, অর্থাৎ 100% মৃতদেহ। আর ঈশ্বরের কাছ থেকে এসছে পুত্র, যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঈশ্বর। তাহলে এই বালকের অর্থাৎ মৃতদেহর মা হচ্ছে মরিয়ম, বাট পুত্রের মা বাবা সবই কিন্তু ঈশ্বর, স্বয়ং জীবন্ত প্রভু। ওকে, তার মা হওয়া যায় না। হালেলুয়া, হালেলুয়া। ওকে, আর পুত্রকে পাঠালেন নারীর দ্বারা, হলো স্বর্গের দূত মরিয়মকে বলে তুমি পুত্র প্রসব করিবে, আর সেই বালকের নাম রাখবে যিশু। যিশু মানে হচ্ছে ত্রাণকর্তা, 100% মানুষ। ত্রাণকর্তা মানে 100% মানুষ। আর খ্রিস্ট মানে হচ্ছে মসিহ, খ্রিস্ট মানে হচ্ছে অভিষিক্ত, সেটা হচ্ছে 100% ঈশ্বর। মথিলিখিত সুসমাচার 1:20, সেখানে মরিয়মকে বলছে তিনি জন্মাবে, তার নাম হবে যিশু খ্রিস্ট। সেই বালকের নাম খ্রিস্ট রাখা হবে, যা আগে থেকেই ছিল, কিন্তু সেই বালকের নাম ডাকা হবে যিশু, যা খ্রিস্টকে আইনত করলেন এই পৃথিবীতে। আত্মা বেআইনি, বাট যেই দেহ পেয়েছে সঙ্গে সঙ্গে আইনি। অর্থাৎ ঈশ্বরের আত্মা আইনত হলো যখন মরিয়মের মধ্যে দিয়ে একটা বালক মনুষ্য শরীর জন্ম নিল। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান খুব ইম্পর্টেন্ট। তাই যিশু হলেন 100% মানুষ, আর খ্রিস্ট হলেন 100% ঈশ্বর। হালেলুয়া। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। এবার শয়তান বুঝতে পারছে না আমি কি করব। শয়তান বুঝতে পারছে না আমি কি করব, কারণ শয়তান জানে যে ঈশ্বর আইনত আমাকে সাইড করে দিয়েছে, ঈশ্বরের সন্তানেরা। তাই যারা বলে যিশু কেন, যিশু কেন, ঈশ্বর কেন মানব রূপে এলেন, এই জন্য এলেন ঈশ্বর দেখাতে চাইলেন আমার যা কথা আমার তাই কাজ আমি করে দেখাবো। ঈশ্বরের সন্তানেরা তিনি পূর্ণ করলেন 100% ঈশ্বর, 100% মানুষ। আর তিনি এই পৃথিবীতে দুটোকে এক জায়গায় করলেন। কেন আমরা যিশুকে ঈশ্বর বলি? তার কারণ হচ্ছে তিনি 100% ঈশ্বর, পিতা থেকে আসা, আবার 100% মানুষ, তাই জন্য আমরা তাকে ঈশ্বর বলি। তখন আমি বুঝলাম যে কেন ঈশ্বর হবার সময় হস্তক্ষেপ করেনি। এবার আমি বুঝে গেলাম, কারণ এটা ছিল তার সততা। হালেলুয়া। তিনি যা কথা দেন তা তিনি কথা রাখেন। ঈশ্বর যখনই কিছু করেছেন মানুষকে ব্যবহার করেছেন, উইদাউট মানুষ তিনি কিছু করেননি। যোহন তার 5 অধ্যায়, অনেকে বলে যিশু ঈশ্বর, কোথায় বলেছে? যোহন 5 অধ্যায় দেখবেন, সদ্যকি ফরিসি এসছে, যিশু অনেক কাজ করছিলেন, মিরাকেল করছে, বোবাকে কথা বলার শক্তি দিচ্ছে, অসুস্থকে সুস্থ করছে, খঞ্জকে চালাচ্ছে। সদ্যকি ফরিসি এসে তাকে জিজ্ঞেস করেছে, একবারও বলেনি যিশু কোন শক্তিতে তুমি এটা করছো, বাট তারা বলেছে কোন অধিকারে তুমি করছো। কিসের অধিকারে? ঈশ্বরের সন্তানরা, যিশু কি বললেন? যিশু বললেন, হ্যালো, পিতা যেটা করতে চান সেটা আমি দেখিয়ে দিই এখানে। হালেলুয়া। অর্থাৎ পিতাকে প্রকাশ করেছে স্বয়ং ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। হালেলুয়া। যদি জানতে চান ঈশ্বর কেমন, তাহলে যিশুকে দেখে নিন। যে যিশুকে দেখেছে সে ঈশ্বরের রূপ দেখে নিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা তাই বলছে, যে পুত্রকে দেখেছে সে পিতাকে দেখেছে। কারণ সেম স্পিরিট, পুত্র যেমন স্পিরিট, পিতা তেমন স্পিরিট, কিন্তু বালক আলাদা, দেহ আলাদা। তাই বলছি, যে পুত্রকে দেখেছে সে পিতাকে দেখেছে, যে পিতাকে দেখেছে সে পুত্রকে দেখেছে। যদি পিতাকে বিশ্বাস করে পুত্রকে নয়, সালভেশন নেই। আবার যদি পুত্রকে বিশ্বাস করে পিতাকে নয়, সালভেশন নেই। বলছে দুটো এক। হালেলুয়া। দুটো এক। আসলে তিনি ঈশ্বরের মানব রূপ হলে যিশু খ্রিস্ট। আর তিনি যোহনে তাই বলছেন যে তিনি কাজ করেছেন। যিশু এই জন্য ঈশ্বর। যিশুকে একজন মানুষ যার মধ্যে ঈশ্বর আছেন। যিশুকে একজন মানুষ যার মধ্যে ঈশ্বর আছেন। তাই এখন এটা আইনত ঠিক। তিনি বলছেন আমি তা করি যা আমার পিতা করেন। অর্থাৎ পিতা যা করেন আমি তাই করি। কেন? এই জন্য করি, যা যা তিনি পরিকল্পনা করেছেন আমি সব কিছু করতে পারবো। কেন? কেন আত্মা হলে করা যায় না, ইল্লিগাল।
বাট যেহেতু দেহ এসছে এটা লিগ্যাল, তাই তিনি লিগ্যালি করে দিয়ে গেলেন, যাতে এবার তিনি বললেন সব কিছু ফ্রি, সব কিছু লিগ্যাল করে দিয়ে গেলাম। আমি আইনের মধ্যে থেকে আইনকে গঠন করলাম। তাই তিনি বারবার বলছেন আমি পুরাতন নিয়ম ভাঙতে আসিনি, বাট পুরাতন নিয়ম পালন করতে এসেছি। তিনি পুরাতন নিয়ম চেঞ্জ করতে আসেনি, পুরাতন নিয়ম পালন করতে এসেছেন। যদি চেঞ্জ করার হতো তিনি বলতেন আমি আত্মা, আমি বলছি সব চেঞ্জ হয়ে যাবে, বাট তিনি করেননি। পুরাতন নিয়ম অনুযায়ী বলেছে মানুষ এখানে কর্তৃত্ব করবে, বডি এবং স্পিরিট কর্তৃত্ব করবে। তাই পুরাতন নিয়মকে পূর্ণ করতে যিশু মানুষ এবং ঈশ্বর দুটো মিলে একসাথে নেমে এলেন, যাতে তিনি পুরাতন নিয়মকে সঠিকভাবে পূর্ণতা দিতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। জোরে একবার প্রভুর জন্য করতালি দিন।